আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে দাবি করেন, কিন্তু কিছু বিষয়ে আপনাদের আপত্তি শুনে মনে হয় আপনারা নিজেদের কিতাবই আমল রাখেন না। আজ আমি আপনাদের নিজেদের কিতাব এবং নির্ভরযোগ্য কিতাব থেকে দলিল পেশ করছি, যাতে প্রমাণিত হয় যে হযরত সাইয়্যিদুনা ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের প্রতি আলাইহিস সালাম শব্দ বলা সম্পূর্ণ জায়েজ, এবং যারা এতে আপত্তি করে তারা মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতির বিপরীত কাজ করেছেন। মূল কথাটি স্পষ্ট করে বলি, আপত্তিকারীদের দাবি সাইয়্যিদুনা ইমাম হুসাইন আলাইহিস সালাম বা গায়রে আম্বিয়া আলাইহিমুস সালাম ওনাদের জন্য আলাইহিস সালাম বলা জায়েজ নয়, এটি শুধু নবীদের জন্য। এ কথা যারা বলে তাদের কথা কখনো সঠিক নয়। বাস্তবতা, পবিত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, তাফসীর, ফিকহ সব কিছু স্পষ্টভাবে বলে মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম এবং আউলিয়া কেরাম ওনাদের প্রতি আলাইহিস সালাম বলা জায়েজ, উত্তম এবং মুস্তাহাব। পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ মোবারক করেছেন সূরাতুস সাফফাত 130 নং আয়াত শরীফে, সালামুন আলা ইয়াসিন। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে 7ম খণ্ডে 36 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, সালামুন আলা আলি ইয়াসিন ইয়ানি আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া তাফসীরে তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উক্ত কিতাবে 378 পৃষ্ঠায় বলা আছে, সালামুন আলা ইয়াসিন আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সালামু আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কোরআন শরীফের মধ্যে সুস্পষ্টভাবে আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের প্রতি সালাম পাঠানোর নির্দেশ রয়েছে। এছাড়া ফতোয়া আজিজি 260 पृष्ठाएं और 61 पृष्ठाएं उल्लेख रहे। तो उससे मालूम हुआ कि अहले सुन्नत के नज़दीक भी लफ्ज़ सलाम के इतलाक़ उन बुज़ुर्गों की शान में बेहतर है, और हदीस शरीफ से भी साबित है कि लफ्ज़ अलैहिस्सलाम का गैर अंबिया की शान में कहना चाहे। सुना से ये हदीस है, अलैहिस्सलाम तहियतुल मौता, यानी अमवात की शान में अलैहिस्सलाम कहना उनके लिए तोहफ़ा है, यानी बिला तख़सीस हर मय्यत मुसलमान के लिए लफ्ज़ अलैहिस्सलाम का तोहफ़ा है। तो अहले इस्लाम में गैर अंबिया की शान में भी अलैहिस्सलाम कहना शरअन साबित है। এখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে বুজুর্গों की शान में बेहतर है, অর্থাৎ আলাইহিস সালাম বুজুর্গদের শানে ব্যবহার করা এটা উত্তম। এমনকি और হাদিস শরীফ से साबित है भी, হাদিস শরীফ দ্বারাও সেটা প্রমাণিত যে লফজ আলাইহিস সালাম का गैर अंबिया की शान में कहना चाहिए। गैर अंबिया आलैहिमुस सालाम ওনাদের শানেও আলাইহিস সালাম ব্যবহার করা জায়েজ রয়েছে এবং সেটা উচিত। তিনি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন, শোনা আছে যেহেতু এই হাদিসে আলাইহিস সালাম তাহিয়াতুল মাউতা, তিনি একটি হাদিস শরীফও পেশ করেছেন, यानी अमवात की शान में आलैहिस सलाम कहना उनके लिए तोहफ़ा है, অর্থাৎ মৃত ব্যক্তিদের শানেও আলাইহিস সালাম বলা তাদের জন্য উপহার বা উপটকর। यानी बिला तखसीस কোনো ধরনের নির্দিষ্টতা নেই, আর মাইয়িত মুসলমান के लिए লফজ আলাইহিস সালাম তোহফা है। প্রত্যেক মৃত মুসলমানদের জন্য, মাইয়িতের জন্য লফজ আলাইহিস সালাম সেটা হচ্ছে উপহার। तो अहले इस्लाम में गैर अंबिया की शान में भी आलैहिस सलाम का शरअन साबित है। अहले इस्लामेर गैर अंबिया आलैहिमुस सलाम ওনাদের শানেও আলাইহিস সালাম বলা সেটা হচ্ছে শরীয়তভাবে প্রমাণিত। ফতোয়া রেজবিতেও রয়েছে, ফতোয়া রেজবিয়া 6 নম্বর খণ্ডে 609 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। এখানে দেখেন, লক্ষ্য করুন, ইয়া আলী সালামু আলাইকা, ইয়া জাকি সালামু আলাইকা,
कहना कुछ खर्च नहीं रखता। কোনো ধরনের ইয়া আলী সালাম আলাইকা, ইয়া জাকি সালাম আলাইকা বলা কোনো ধরনের অসুবিধা নেই। এছাড়া ফতোয়া রেজবিয়া নবম খণ্ডে 813 পৃষ্ঠে উল্লেখ রয়েছে। দেখেন হযরত আসকারি আলাইহিস সালাম, আবার নিচে দেখেন হযরত হাসান আসকারি আলাইহিস সালাম কি রূহ সে মুতাআল্লিক রহেগা। স্পষ্টভাবে উল্লেখ রয়েছে সৈয়দনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম ওনার শানেও আলাইহিস সালাম তিনি ব্যবহার করেছেন। এছাড়া ফতোয়া রেজবিয়া এক স্থানে উল্লেখ রয়েছে বলকে আউলিয়া আলাইহিমুস সালাম আজমাইন, বরং সকল আউলিয়ার প্রতি আলাইহিমুস সালাম। এছাড়া ইমাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ান রহমতুল্লাহ আলী ওনার সিরুশ শাহাদাতাইন উক্ত কিতাবে 72 পৃষ্ঠায় বলা আছে ফাস্তানাবাতিল হাসানাইনি আলাইহিমাস সালাম। এছাড়া গিজাউল আলবাব ফি শারহি মানজুমাতিল আদাব উক্ত কিতাবে প্রথম খণ্ডে 33 পৃষ্ঠায় বলা আছে ফায়াজুজু আইয়াকুলা আসসালামু আলা ফুলানিন ওয়া ফুলানুন আলাইহিস সালাম, আম্মা মাযহাবুনা ফাকাদ আলিমতু জাওয়াজাহু মিন জাওয়াজিস সালাতি আলা গায়রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিকলালান বিল আউলা। তাহলে কি সালামু আলা ফুলান ওয়া ফুলানুন আলাইহিস সালাম বলা জায়েজ? আমাদের মাযহাবের মতে তা জায়েজ, কারণ নবী রাসূল আলাইহিমুস সালাম ওনাদের ছাড়াও অন্য কারোর জন্য স্বতন্ত্রভাবে সলাত পাঠ করা জায়েজ, তাহলে তো সালাম তো আরও বেশি জায়েজ হবে। এছাড়া সৈয়দ আহমদ সাইদ শাহ কাজমিনী রহমতুল্লাহ আলী উনি এই বিষয়ে একটি কিতাবও লিখে গিয়েছেন পৃথকভাবে, আহলে বাইত পর মুস্তাকিল্লান সালাম কা জাওয়াজ। নামদারি সুন্নি ভাইদের প্রতি শেষ কথা, আপনারা যদি সত্যি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হন তাহলে আপনাদের নিজেদের ইমাম আহমদ রেজা খানের ফতোয়া মেনে চলুন, যিনি স্পষ্ট বলেছেন ইয়া আলী সালাম আলাইকা বলা জায়েজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে উক্ত হাদিস শরীফ এবং আয়াত শরীফ যেন বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।